আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। বাঙালি মানে আসলে মাছে ভাতে বাঙালি। আর মাছ ছাড়া হয়তো একদিন দুদিন থাকা যায়, খাওয়া যায়, কিন্তু পুরো সপ্তাহ একদিন কল্পনাই করা যায় না। স্পেশালি আমার বাসায় তো হবেই না, অনেক বাসায় আমার মনে হয় এরকমই সিচুয়েশন। আজকে নিয়ে আসলাম রুই মাছ একটা দো পেঁয়াজের রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। লেটস গিভ ইট আ ট্রাই অ্যান্ড মেক ইট। তো জন্য আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে গাদার অংশটা বেশি নিয়েছি আর পেটি নিয়েছি কিছু। আমার বাসায় আসলে দেখা যায় যে গাদাটা ও সবজিতে কারিতে রান্না করলে বেশি খেতে চায় না, কেউ বলে যে কাটা লাগে। সেজন্য আমি এটাকে এখন মাঝামাঝি করে ভুনা করে নিই দো পেঁচা করে। তো আমি এটাকে এখন কেটে নিয়েছি দো পেঁচার জন্য ছোট ছোট টুকরো করে। আর এই মাছের প্যানে তেল দিয়ে দিয়েছিলাম, আর তেলটা যখন গরম হয়ে গেলো দিয়ে দিলাম একটু অল্প পরিমাণ মেথি। আপনার মেথিটা আসলে আমার আন্দাজ করে দিতে হবে। মেথি খুব বেশি হলেও ভালো লাগবে না, আবার খুব বেশি ব্রাউন কালার হলে আসলে মেথিটা চিটকুটে গন্ধ ফ্লেভার চলে আসে। তো মেথিটা যখন হালকা ব্রাউন হলো তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজটা যখন নরম হয়ে আসলো তখন আমি এতে দিয়ে দিলাম 1 স্পুন আদা বাটা আর রসুন বাটা। আদাটা আমার ফ্রোজেনে ছিল, সেটা দিয়ে ফ্রোজেনটাই দিয়ে দিয়েছি। তো আমরা আসলে কম বেশি সবাই জানি কীভাবে আদা রসুন রাখতে হয় ফ্রোজেন করে। আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এখন দিয়ে দিলাম 1 স্পুন করে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। আর আমি আসলে কোনো পরিমাণ বলছি না, এটা আমি মাছ নিয়ে নিয়েছি 7-8টা, সেই পরিমাণ অনুযায়ী মশলা দিচ্ছি। আর আমি দিয়ে দিলাম ফুল 1 স্পুন মরিচ গুঁড়ো। মরিচটার আপনারা আসলে কোনো মরিচ থাকে মানে খুব ঝাল থাকে, কোনো মরিচ থাকে ঝালের পরিমাণ কম। তো মরিচ আসলে আপনাদের টেস্ট অনুযায়ী মরিচ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো আমি পানি দিয়ে দিলাম, পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর দিয়ে দিলাম টমেটো কুচি। আমার এটা ফ্রোজেন টমেটো ছিল, সেটা দিয়েছি। আপনারা ফ্রেশ টমেটো যে কোনো ধরনের টমেটো দিতে পারেন। টমেটো এখানে একটা পরিমাণ ছিল। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এখন আমি সব কিছু খুব ভালো করে কষিয়ে নিব। আর মশলা কষানোটা আসলে খুবই ইম্পর্টেন্ট, কারণ মশলা যদি ভালো করে কষানো না হয় দেখা যাবে যে মশলা একটা কাঁচা গন্ধ থাকা যায়, সেটা আসলে কারিতে চলে আসে। তো এই তো চলে আসলাম কিছুক্ষণ পরে, এবং আপনারা দেখতে পাচ্ছেন আশা করি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। একদম তেলটা উপরে উঠে চলে এসেছে, একদম পারফেক্টলি ডান হয়ে গেছে। তো বোঝা যাচ্ছে পারফেক্টলি ডান। এখন আমি আমার সেই যে ছোটো ছোটো মাছগুলো টুকরো করে ছোটো করে কেটে নিয়েছিলাম সেগুলো ছেড়ে দিলাম। আর এখানে আসলে তো ফ্রোজেন মাছ পাওয়া যায়, তো মাঝে মাঝে একটু গন্ধ থাকে, তখন আসলে ভেজে খেতে হয়। যখন এরকম ফ্রেশ মানে কম পুরনো থাকে, লাকিলি আমরা ভালো পেয়ে যাই, তখন আমি এরকম ভুনা করে ফেলি। তো এবারে মাছটা আসলে ভালো ছিল। তো মাছটাকে আমি একটু হালকা নেড়ে চেড়ে দিলাম, সাবধানে নেড়ে দিলাম, কারণ মাছটা ভেঙে গেলে কাটা আছে আরও কাটা কাটা হয়ে যাবে, ভেঙে যাবে। আর আমি এটা আসলে খুবই অল্প পরিমাণ পানি দিব, কারণ দেখতে পাচ্ছেন আপনারা আমি পানি খুব অল্প পরিমাণ দিয়েছি। আর মাছ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আমরা জানি। অলরেডি পেঁয়াজের পরিমাণ ছিল বেশি, আর মাছ থেকে ওটা পানি ওঠে, সেজন্য আমি পানিটা খুবই অল্প পরিমাণ দিব। আর এটা যেহেতু আমি ঝোল করছি না, ভুনা করছি তো পেঁয়াজা, সেজন্য আমি পানির পরিমাণটা কমেই দিব। তা মাছটাকে একটু কষিয়ে নেওয়ার পরে পানি দিয়ে দিচ্ছিলাম, আপনারা যেটা দেখেছেন। আর এখন আমি সেটাকে রান্না করে নেব। তো কিছুক্ষণ পরে চলে আসলাম আপনার এটা 5-6 মিনিট পরে, এবং মাছটা অনেক অলমোস্ট হাফ ডান হয়ে গিয়েছে। তা আমি সাবধানে এখন এটা আসলে নেড়ে চেড়ে দিচ্ছি, উল্টে পাল্টিয়ে দিলাম। উপরের সাইডগুলো নিচে দিয়ে দিলাম, নিচেগুলো উপরে, যেন খুব ভালো করে মিশে যায়। আর এর মাঝে আমি লবণটা চেক করে নিলাম। মাছ আসলে ভালো অপেক্ষা রাখা না যে সিদ্ধ হয়ে গেছে, তারপর চেক করে নিয়েছি মাছটা সিদ্ধ হয়েছে, লবণ ঠিক আছে কিনা। আর দিয়ে দিলাম মরিচ কুচি, মরিচ ফাড়ি করে নিয়েছি, মরিচ কুচি না। আর দিয়ে দিলাম নাম উঠানোর আগে জিরে গুঁড়ো 1 স্পুন। আর একটু দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা আমি খুবই অল্প পরিমাণ দিয়েছি, জাস্ট একটা টেস্টের জন্য, ফ্লেভারের জন্য। আর আমি এখন আসলে সাবধানে একটা মিশিয়ে নেব। আপনারা দেখতে পেলাম একটু শেক করে নিলাম প্যানটা। মাছটা যেন ভেঙে না যায়, সেটা এখন আসলে মেন উদ্দেশ্য, যেন ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং কোনো সব কিছু ঠিক থাকে। এখন একদম একটা অলমোস্ট ডান হয়ে গেছে। তো লো আছে, আমি নামানোর আগে চুলা একদম লো করে দিয়েছি। নামানোর আগে আমি কিছু পেঁয়াজ উপরে দিয়ে দিলাম।
এটা টোটালি অপশনাল। যারা পেঁয়াজ না খেতে পছন্দ করেন তারা স্কিপ করে দিতে পারেন, আর যদি কেউ পেঁয়াজ খেতে পছন্দ করেন এটা ওইভাবে দিয়ে দেখতে পারেন। এটা খুবই একটা ইয়ামি ফ্লেভার হয়, পেঁয়াজের একটা ফ্লেভার, আমার খেতে ভীষণ ভালো লাগে। তো লো আঁচে কিছুক্ষণ রাখার পরে, আনুমানিক 5 মিনিট রাখার পরে আমি ফিরে আসলাম, এবং আশা করি আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আসলে নরম হয়ে গেছে। এটা আসলে তো আমি পুরো সিদ্ধ করবো না, জাস্ট একটা ফ্লেভারের জন্য মাছের সাথে খাওয়ার জন্য দিয়েছি। তো ফাইনালি চলে আসলাম পরিবেশনে। তো আমি এখন আশা করি আজকে রেসিপিটা ভালো লেগেছে, বাসার সবাই খেয়ে বলেছি খুবই মজা হয়েছে। তো আশা করি আপনার আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কি বেটে ট্রাই, কেমন হচ্ছে সেটাও জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকেন। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ভালো থাকেন। আল্লাহ হাফিজ।